হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। মিলি লাইফস্টাইল ভ্লগের আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে এখন থেকেই ভিডিওটা শুরু করছি। এখন কটা বাজে বলো তো? এখন বাজে হলো সকাল 10টা। তো এখন থেকেই ভ্লগটা শুরু করছি। তো শরীরটা খুব একটা ভালো নেই, আমারও না, সুমিরও না। আর এবারে দোলযাত্রাটা তো পুরো আমার খারাপ গেল, কারণ দুজনেরই শরীর খারাপ ছিল, সুমিরও আমারও। তাই সেরকম দোলযাত্রার মানে আবির কিনেও কিছুই করতে পারিনি, আমরা দোল খেলতেই পারিনি, জানো তো, এত শরীর খারাপ ছিল। তো যাই হোক, দোলের পরের দিন আজকে হলো হোলি, যেটা বাঙালিদের দোল সেটা তো হয়ে গেছে, আজকে হলো হোলি। তো আজকে আমাদের এখানে আর সেরকম কিছুই খেলা ঠেলা হয় না। তো যাই হোক, দিনটা শুরু করলাম। তোমরা সারাদিন সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর কালকে রাত্রে এক ফোঁটা ঘুমাতে পারিনি, এত গরম, এত গরম পড়েছে, মানে বীভৎস অবস্থা গরমে, জানো তো। গরমেও ঘুমাতে পারিনি দুজনেই। তো ওই জন্য শরীরটা একটু কেমন লাগছে, মানে ঘুম ঘুম পাচ্ছে, ঘুম না হলে যেটা হয় সকালবেলা, ঘুম ঘুম পাচ্ছে। তো এখন একটু চা খাবো ঘুমটা কাটানোর জন্য। আর সুমি গেছে হলো মুখ ধুতে, আর আমি সেই ফাঁকে ভিডিওটা শুরু করলাম। তো চলো বন্ধুরা, সারাদিন সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই বলছি কি, আমাদের দোলটা তো পুরো পাঞ্চার গেল, দোলে খেলতেই পারলাম না। তোরও শরীরটা ভালো ছিল না, তাই যাই হোক, আজকে খেলবি? আবির তো আছে, আমাকে লাগিয়ে দিলে হবে? আমি লাগিয়ে দেবো, তুই ছোট। ঠিক আছে, তোর মুখ ধোয়া হয়ে গেছে? হয়ে গেছে, ঠিক আছে। তুই যা ঘরে পড়তে বস, আমিও আমার কাজ করি। এখানে দেখো বন্ধুরা, সমস্ত জামা কাপড় আমার কাচা ধোয়া হয়ে গেছে, আর রোদ রয়েছে এখন, তো ওই জন্য সমস্ত জামা কাপড় এখন মেলে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ চাদরটাও মেলে দিলাম, চাদরটা সাদা তো খুব নোংরা হয়ে গেছে। থাক, জানলা খুলিস না, দেখ জানলার থেকে মানে আগুনের হলকা আসছে। উফ, এই মাত্র সমস্ত জামা কাপড় মেললাম, আর মেলে পুরো ঝলসে, মানে বেগুন পোড়া হয়ে গেছি পুরো। হ্যাঁ হ্যাঁ, হাসিস না, পুরো বেগুন পোড়া হয়ে গেছি, দেখো চোখ মুখ। মানে কাল থেকে এত গরম পড়েছে না, মানে টিভির খবরেও পর্যন্ত বলছে যে এত গরম পড়েছে, মানে টেকা যাচ্ছে না। দেখো ফ্যান চালিয়ে কথা বলছি, তোমরা একটু ম্যানেজ করে নিও তো। দেখো ফ্যানটা চালিয়ে নিয়েছি, কী করবো, ফ্যান বন্ধ করা যাচ্ছে না এক ফোঁটাও, জানো। আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতে আলু সেদ্ধ দিয়েছি। আজকে দুভাগে আর টিফিন করবো না, একবারে ভাতই বসিয়ে দিয়েছি। সকালেও ওই সুমি আর আমি ওই দিয়েই খেয়ে নেব। ওই যে, যদি বায়না করেছিস অন্য কিছু খাওয়া, তা দেখবি তোরা কী করি। খুব বদমাইশ জানো, খেতে চায় না ভাত, বলে ভাত কেন করো, ভাত কেন করো, ভাত করবে না, ভাত করবে না, এই গরমে কী খাবি, ভাত খাবি না, ভাত ভাল লাগে না, ভাতই খেতে হবে তোকে, ভাতই খেতে হবে। ভাত, আলু সিদ্ধ, ঘি দিয়ে আমি খাবো, একটা কাঁচা লঙ্কা ডলে আর একটু নুন দিয়ে দেবো, ও গরমের একদম দারুণ খাবার। আর সুমিকে এমনি ঘি দিয়ে আর আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে খাইয়ে দেবো, বললাই সুমি খেতে চায় না। এখানে দেখো বন্ধুরা, আমার কিন্তু ভাত রান্না হয়ে গেছে, আর ওই একটা ডিম সিদ্ধও রয়েছে। তো আলু সিদ্ধ, ডিম সিদ্ধ সব কিছু দিয়ে সুমিকে এখন গরম গরম ভাত খাওয়াবো। তো সুমি খেতে চায় না, তো কিছু করার নেই। সকালবেলা এমন গরম পড়েছে, তো সকালবেলা একটু ভাত না খাওয়ালে আমার আবার শান্তি লাগে না, মনে হয় ভাতটা খেলেই যেন পেটে অনেকক্ষণ থাকবে, পেটটা ভরা থাকবে। তো ওই জন্য আমি এখন একটু ভাত বেড়ে নিচ্ছি সুমির জন্য। আর কি গরম দেখছো, ভাতটা প্রচণ্ড গরম, সবে নামালাম তো। তা এখন একটুখানি ঘি নিয়ে নিচ্ছি, একটু ঘি দিয়ে আর আলু সিদ্ধ দিয়ে নুন দিয়ে এই দিয়ে একটু ভাত খাবো। আর ডিম সিদ্ধ তো রয়েছেই, ডিম সিদ্ধটাও ওর সঙ্গে দিয়ে দেবো। তো এরকম করে সব একসঙ্গে মেখে দেবো, মেখে দিলে সুমি খেয়ে নেবে। সুমি প্রথমে বায়না করে, কিন্তু তারপরে আমি মেখে টেখে দিলে তারপরে খেয়ে নেয়, এমনি আর কোনো ঝামেলা থাকে না। এই হলো সুমির খাবার, নে এটাকে একসঙ্গে মেখে তারপরে খাবি, বুঝেছিস? হ্যাঁ, এখানে খেয়ে নে, আমি আমারটা নিয়ে আসছি। এখন দেখো ভাজবো হলো কুমড়ো ভাজবো, আর একটু আলু গোল গোল করে ভাজবো।
সুমি তো জানো একটু আলু ভাজা খেতে ভালোবাসে, আর আমার আবার একটু কুমড়ো ভাজা খেতে ইচ্ছা করছে, তাই এখন কুমড়ো আর আলু ভাজবো। আর এদিকে তেল গরম হচ্ছে। এই মাত্র রান্না শেষ হলো, আর গরমে দেখো পুরো অবস্থা খুব খারাপ, পুরো মানে পুরো গরম পড়ে গেছে। কিন্তু এখনও চৈত্র মাস, মানে আজকে সবাই চৈত্রর পয়লা, হ্যাঁ, তার মধ্যেই গরম পড়ে গেছে। তো কালকে তো আমরা রং ঠং কিছু খেলিনি, তো সুমির রং খেলতে খুব অ্যালার্জি। সুমির গালের নাকি রং লাগালেই খুব জ্বালা জ্বালা করে আর কষ্ট হয়। তো একটু সামান্য একটু, চলো টিপ পরিয়ে দিই, আয় আয় একটুখানি টিপ পরিয়ে দিই, আয় আয় তাড়াতাড়ি আয়, এখানে দাঁড়া, শুধু টিপ পরাবো একটা ছোট্ট করে, তাহলে তো আর লাগবে না, লাগাতে হয় একটু রং, ব্যাস ব্যাস, দেখি ওইখানে রং দেখেছো। আর তুই একটু আমায় লাগিয়ে দে, অল্প, বেশি না, ওই টিপ, ওই দেখ নিজে কিরকম লাগাচ্ছে, দেখছো তো, ঘুমাতে নেই এলাচ্ছি আমি একটু এখানে টিপ, ব্যাস। অনেক রং এনেছি, অনেক 5 রকমের রং এনেছি, সেদিন এনেছি, কিন্তু ওই যে কপালে নেই রং খেলা। তো যাই হোক, এটা তো আর বারবার আসবে না, তো আজকেও হোলি আছে, তাই একটু লাগিয়ে নিলাম। চলো, আমাদের রং খেলা শেষ। পায়ে দিল না, ওই পায়ে দিতে হয় আগে, গুরুজন না, এখন বলেছি তাই, পায়ে দে, হ্যাঁ মাকে পায়ে দিবি, মাই কিন্তু অনেক কষ্ট করে তারপরে পৃথিবীতে এনেছে, বুঝেছিস, মাকে অবহেলা করা না। আর ওই দেখো আমার পেছনে ঢিপি করা, যা যা জামা কাপড় সব কেচেছিলাম সমস্ত শুকিয়ে গেছে, মানে পুরো 1 ঘন্টাও লাগেনি। তাহলে ভাবতে পারছো কীরকম রোদ উঠেছে। ধুয়েছিস? আর চলো আমি এখন ধুয়ে নিই, ধুয়ে চলো তোমাদের রান্নাগুলো একবার দেখিয়ে দিই, দিয়ে স্নান করে নিই। চলো তোমাদের আজকের রান্নাগুলো দেখিয়ে দিই। এই হলো পনির দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ মতো তরকারি করেছি, এই দেখো। আর এখানে রয়েছে হলো এই যে কুমড়ো ভাজা আর আলু ভাজা, আর এখানে হচ্ছে টমেটো দিয়ে ডাল, যেটা এখন গরমকালে খুবই ভালো খাওয়া। বাবারে দেখাতে পাচ্ছি না, এখানে রয়েছে ভাত। তো চলো এখন এগুলো গুছিয়ে রাখি, রেখে স্নানে যাই। এটাও ঢেকে রাখি। চলো, আজকে শ্যাম্পু করে চুলগুলোর অবস্থা দেখো, পাগলের মতো পুরো কাকের বাসা হয়ে রয়েছে। হ্যাঁ, শুয়ে থেকে উঠেছি তো ওই জন্য চুলটা এরম হয়ে রয়েছে। তো এখন চুল ঠুল আশ্রাবো, আশ্রে নিয়ে একদম জামা কাপড় পরে সোজা যাব সুমিকে আনতে। আজকে হোলি, তাও সুমির পড়া রেখেছে, তো সুমি তো চলে গেছে পড়তে। আর এখন সময়ও হয়ে গেছে প্রায় 7:30 ঘড়ির কাঁটায়। এখন যাই, গিয়ে সুমিকে নিয়ে আসি। যাওয়ার সময় সুমিকে বললাম যে চল আমি নিয়ে যাই, না আমি একা একা যাই, তুমি আসার সময় নিয়ে যাও। তাই জন্য আমি শুয়েই ছিলাম, এই উঠেছি, উঠে এখন গিয়ে সুমিকে নিয়ে আসবো। সুমিকে নিয়ে আসার পর অনেকক্ষণ চুপচাপ ঘর অন্ধকার করে শুয়েছিলাম। কী বলতো, নিয়ে আসার পর অনেকক্ষণ রাস্তায় ঘুরেছি, এমনি মানে কোথাও দূরে কোথাও না, কাছাকাছির মধ্যেই এমনি রাস্তায় ঘুরেছি, ঘুরে পীরপুকুরে কিছুক্ষণ বসেছিলাম। ওগুলো আর মানে ক্যামেরায় বন্দি করে কী বন্দি করবো, এমনি পীরপুকুরে কিছুক্ষণ বসে থাকে। তারপর গরম লেগেছে, বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে এসিটাকে চালিয়ে চুপচাপ দুইজনে মিলে চুপচাপ শুয়েছিলাম। তো এখন সুমির খিদে পেয়েছে, ওই জন্য সুমি দেখো এই যে তরকারির মধ্যে মুড়ি নিয়েছে, মুড়ি দাঁড়া দেখাচ্ছি, এই যে পনির আলুর তরকারির মধ্যে মুড়ি মেখেছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের রাত্রের ডিনার। আমার রুটি করতে এখন আর ইচ্ছা করছে না, এত গরম লাগছে না, কি বলবো, গ্যাসের সামনে যেতে পারছি না। তো সুমিকে বললাম যে সুমি কী খাবি, কিছুটা ভাতও রয়েছে,
তো বললো মা তোমার আর রুটি করতে হবে না, ওই আমি তরকারি দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছি। তো সুমিও এইটাই খাবে আর আমি এইটুখানি খাবো, কারণ আমার এখন আর খিদে পাচ্ছে না। এইটুখানি খেয়ে জল খাবো, খেয়ে জামা কাপড় চেঞ্জ করব, করে একদম সোজা শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা বেশ সেখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তাহলে চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।